দিছে উনি উনি দেখাশোনা করে, এরকম আসলে কখনই হয় না যে একটা মানুষ আইডি দেখাশোনা করে সে নিজের থেকেও বেশি ভালোবাসে বা সে যার আইডি তার থেকেও বেশি সে মানে দেখতেছে যে আইডিতে কখন কি হচ্ছে না হচ্ছে, সে কিভাবে একটা আইডি নষ্ট করবে। এটাই হচ্ছে কিছু কিছু মানুষের ভুল ধারণা। আসলে কি চোর একটা কথা আছে না যে চোর পালালে ইমান বাড়ে, এরকম একটা কেমন যেন একটি আছে প্রবাদ আছে যে এরকম। তো যখন মানুষের হচ্ছে খারাপ সময় যায় তখন না সবকিছুই মানুষের কাছে অনেক মানে সবকিছু অনেক ঝামেলা মনে হয়, যে আসলে যে জিনিসটা না করে সেটাও মনে হয় যে করছি বা করে। তো এইটাই আমার সবসময় আর কি বিশ্বাস ছিল যে এই আইডি থেকে যদি ইনকাম করে আমার রিজিকে থাকে, এই আইডিটা আজকে হলেও আসবে কালকে হলেও আসবে, বাট এই মাঝখানেও কিছু কাজ করা থাকে যেটা হচ্ছে আমরা সাধারণ মানুষরা কখনোই পারবো না। কারণ এইসব ব্যাপারে যে বিষয় হচ্ছে এক্সপার্ট একমাত্র তারাই জানে যে কি কি কাজ করতে হয়, কখন কি করা লাগে। এটাই তো আমার হচ্ছে এই আইডিটা যদি শুভ ভাই ব্যাক না আনতে পারতো তাহলে আমার মনে হয় না যে আমি আইডিটা আর ব্যাক পেতাম বা হচ্ছে আর এটাতে কাজ করতে পারতাম। এটাই তো যারা যারা হচ্ছে শুভ ভাইকে দিয়ে কাজ করে একমাত্র তারাই জানে যে আসলে কেমন কাজ করে। কিন্তু অনেকেই হচ্ছে এখানে আবার অনেক ধরনের প্রশ্ন থাকে যে টাকা নিয়ে কাজ করে। অবশ্যই সে টাকা নিয়ে কাজ করবে, কারণ এটা হচ্ছে সে অযথা তো একটা মানুষকে টাইম দিতেছে না বা অযথা নিজের গাইডের থেকে টাকা খরচ করে মানে সে কিছু করতেছে না। আরশ ভাই যদি তোমার পাশে না থাকতো আজকে তুমি এখানে আসতে হতো না। এখানে হচ্ছে আমার পাশে শুধু আরশ ভাই না, শুধু অনেকেই কিন্তু আমার পাশে ছিল। পাশে বলতে তার হচ্ছে সবাই জানতো আমার ব্যাপারগুলো, সবগুলা ব্যাপারই জানতো যে আমার সাথে কি কি হয়েছে না হয়েছে। তো এখানে হচ্ছে আমি কাউকেই মানে ইন্ডিকেট করে কোনো কিছু বলতেছি না। আরশ ভাই আমার পাশে ছিল, সেও আমার সাপোর্ট মানে আমার পক্ষে অনেক কথা বলছে। আমার পক্ষে বলতে যেটা সত্য এখানে আমি কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলতেছি না, শুধু যে আরশ ভাইয়ের জন্য আজকে আমি এই জায়গায়, এটা যদি মনে হয় ফাইন, কোনো প্রবলেম নাই। আমি এখানে কাউকেই বলতেছি না যে আমার পাশে থাকতে বা হচ্ছে এটা সত্য সেটার পাশে সবাই মানুষ থাকবে। আরশ খান তো অনেক কিছু বললো, কি বলছে আমি তো জানি না, আসলে আমি দেখিও নাই। কেউ কারো ক্ষতি করে কোনোদিন উপরে উঠতে পারেনি। এইটাই যে আসলে কি তোমার রিজিকে যেটা থাকবে সেটা কখনোই হচ্ছে কেউ নিতে পারবে না চিনে। তো এটাই আমার বলা ছিল যারা যারা হচ্ছে শুভ ভাইকে খারাপ জানে বা তাকে অনেক অনেক প্রশ্ন করা হয়েছে যে এতদিনেও কেন আমার আইডিটা ব্যাক করতে পারলো না। আসলে ফেসবুকের অনেক কিছু মানে নিয়ম থাকে, অনেক কাজ থাকে যেগুলো হচ্ছে প্রপার ভাবে করতে হয়। এটা তো আমাদের হাতের কাজ না যে হচ্ছে একদিন মানে 1 ঘন্টার মধ্যে করলাম আর হয়ে গেল। অনেক ইস্যুস আছে। এরপরে হচ্ছে এর আগে হচ্ছে আখির পেজ চলে গেছিল, তো ওর পেজ কিন্তু 9 দিন পরে ব্যাক আসছে। তারপর হচ্ছে নাফাইসানিসা আপুর হচ্ছে আইডি চলে গেছিল, সেখানে 3 মাস পরে হচ্ছে আইডি আসছে। সেখানে তো আল্লাহর রহমতে আমি আমার আইডিটা 10 দিনের মাথায় হচ্ছে ব্যাক পাইছি। তো এরকম অনেক কিছু থাকে যে আইডি ব্যাক করার জন্য যারা হচ্ছে এই সব ব্যাপারে কাজগুলো জানে একমাত্র তারাই জানে যে আসলে কিভাবে কি করলে কিভাবে আসবে বা কোনো কিছুতে সমস্যা হলে কিভাবে সেটা সমাধান করা যাবে। সেটা আমি কেন, সেটা আমাদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটর কখনোই আর কি বুঝবে না। এইটাই যাই হোক, তো এই ব্যাপারে আমার আর কোনো কিছু বলার নেই, যেটা ক্লিয়ার করা সেটা আমি আর কি বলে দিলাম। তো এইখানে আমি কাউকে ইন্ডিকেট মানে কোনো কিছু বলতেছি না। মানে অনেক আপুরাই হচ্ছে আমাকে প্রশ্নটা করতেছিল যে এতদিন কেন আইডিটা ব্যাক আসে নাই বা এতদিন কেন পারলো না। আসলে কাজ থাকে, অবশ্যই সেটা সময় নেয়। প্রথমে যখন আমার আইডিটা মানে যেই দিন আর কি আমার আইডিটা আর কি নষ্ট হয় সেই দিন কিন্তু ফেসবুক আমাদেরকে বলছিল যে 72 ঘন্টার মধ্যে হচ্ছে প্রবলেম সলভ হয়ে যাবে। তো সেখানে কিন্তু 72 ঘন্টার মধ্যে কোনো কিছু হয়নি, তারপরে কিন্তু আবার টাইম নিচ্ছে। তো এইভাবে অনবরত টাইম বাড়তে থাকার কারণে হচ্ছে 9 দিনের মাথায় হচ্ছে ব্যাক আসছে। তো এইটাই ফেসবুকের অনেক মানে ঝামেলা থাকে যেগুলো হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর একমাত্র তারাই বুঝবে। কারণ যারা হচ্ছে এই আইডি যাদের মনিটাইজেশন আসছে, কিভাবে টাকা আসে, কিভাবে আর্নিং হয়, কিভাবে মনে করো কপিরাইট থাকলে প্রবলেম করা যায় একমাত্র তারাই আর কি বুঝবে। এই ব্যাপারে এখনো আমি অভিজ্ঞ না যে আসলে এই প্রবলেমের কারণে এটা হচ্ছে বা এটা, এখনো আমি অভিজ্ঞ না, কারণ আমি এখন একমাত্র নতুন, একদম বলতে গেলে একদমই নতুন। আরশ ভাইয়ের সাথে ঝামেলা করিও না, উনি তোমার ভালো চাই। আপু আমার সাথে কারোর সাথেই কোনো ঝামেলা নাই, আমি কারোর সাথে কোনো ঝামেলা করতেও চাই না। আমি জাস্ট মানে আর কি বললাম যে আমার সাথে কারো কোনো ঝামেলার কোনো প্রশ্নই আসে না। আমি জাস্ট আরো মানে হচ্ছে শুভ ভাইয়ের কথাটাই বললাম, কারণ অনেক আপুরাই আর কি তাকে দোষারোপ করতেছে যে আইডিটা চলে গেল এতদিনও ব্যাক করতে পারতেছে না। এই ব্যাপারটাই জাস্ট হচ্ছে তোমাদের সাথে ক্লিয়ার করলাম যে ফেসবুকের কিছু রুলস থাকে, ফেসবুকের কিছু কাজ থাকে যেগুলোর জন্য হচ্ছে এই সময়টা লাগে। সো আরো আগেই চলে আসতো, বাট হচ্ছে আমি হচ্ছে আমার একটা ভুলের কারণে আজকে এতদিন অপেক্ষা করতে হলো। ওই যে বললাম না শুরুতে কিন্তু আমাদের কাছ থেকে ফেসবুক 72 ঘন্টা মানে সময় নিয়েছিল যে 72 ঘন্টার মধ্যে ঠিক করে দিবে, কিন্তু ততক্ষণও ঠিক করেনি। তারপরে আবার সময় নিছে, আবার দেখছে। তো এটা হচ্ছে ফেসবুকের কি বলবো ভাই, ফেসবুকের মধ্যে ওইরকম কোনো ইয়া নাই যে আসলে ফেক কপিরাইট কিভাবে ধরে বসে থাকে। ভাই আমার কোনো কিছু বলার ইয়া নাই যে ফেক কপিরাইট গুলা ফেসবুকে ধরে বসে থাকে। তারপর হচ্ছে আরো অনেক ইস্যু আছে ফেসবুকের যেগুলো হচ্ছে লিগেল না, মানে একটা মানুষ একটা কিছু বললো বা কিছু সেখানেই হচ্ছে সেটা ধরে বসে থাকে। তো এটাই ফেসবুকের অনেক কিছু মানে আছে যেগুলো হচ্ছে ঠিকঠাক করতে হয়, যেগুলো হচ্ছে যারা সাইবার সিকিউরিটি কাজ জানে তারাই করে। তো এই জন্য আমি হচ্ছে সেগুলো জানিও না, বুঝি না, বা আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এগুলো বোঝে না।